আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে আজকে গরুর মাংস ভুনা করব। একটু ভিন্ন স্টাইলে, ভিন্ন স্বাদে হাতে মেখে আজকে গরুর মাংস রান্না করব। হাতে মেখে রান্না করলে যে কষিয়ে রান্না করার মতো মজা হয় না, এটা সম্পূর্ণই ভুল। আজকের রেসিপি দেখলে সেটা বুঝতে পারবেন। হাতে মেখে রান্না যে কত মজার হয়, মানে সহজ হয়, তারপরে অনেক মজার। হাতে মেখে আপনি সহজ পদ্ধতিতে বসিয়ে দেবেন, কিন্তু একটু টেকনিক অবলম্বন করলে এটা হয়ে উঠবে কষানোর থেকেও বেশি মজার। এই মাংসটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন। সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আর দেখে বুঝতে পারছেন যে এটা স্বাদ হবে কি হবে না। আসছে ঈদও, চাইলে এভাবে মেহমানদেরকে তৈরি করে দিলে সবাই খেয়ে খুবই পছন্দ করবে, আমি আশা করছি। আর রান্নার টেক্সচার দেখলেই বোঝা যায় যে এটা স্বাদ হবে কি হবে না। শুধু কষিয়ে রান্না করলেই যে গরুর মাংস স্বাদের হয় সেটা কিন্তু নয়। এখন দেখেন, আমি এই যে সার্ভিং প্লেট নিয়েছি, এখন কালারটা দেখেন আর কতটা মজার হবে। বিশেষ করে পরোটা দিয়ে এই ভুনাটা খেতে অসম্ভব মজার, রুটি দিয়েও অনেক মজার হবে। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। এখন মূল রেসিপিতে চলে যাব আর কথা না বাড়িয়ে। এবারে প্রথমে আমি এক মুঠ পেঁয়াজ, এক মুঠের থেকে একদম চেপে চেপে নিয়ে নিই, পেঁয়াজ বেরেস্তা করে নেব। এরপর এখানে 1.5 কেজি থেকে একটু বেশি মাংস রয়েছে। গরুর মাংস আমি পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে পানি ঝরিয়ে এখানে নিয়েছি। আর পেঁয়াজ দিলাম 1 কাপ ভর্তি করে, আর দিয়েছি হাফ কাপের একটু কম পেঁয়াজ। দিলাম 4টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, আর এক সাইড থেকে একটা বড় পাকড়ি ভেঙে দিলাম জয়ত্রী, 2টা কালো এলাচ, 8টা সাদা এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। 4টা দিলাম লং, কাবাব চিনি দিলাম 4-5টা, আর কালো গোলমরিচ 6-7টার মতো। এখন স্বাদ মতো লবণ দিয়ে 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিচ্ছি 3 টেবিল চামচ। যদি পানি ছাড়া বেটে নেন আদা রসুন, তাহলে 2 টেবিল চামচে দেবেন। আর যেহেতু আমি পানি দিয়ে করেছি, তাই একটু বেশি দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া ভর্তি করে একদম উঁচু করে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ উঁচু করে, আর হাফ চা চামচ, যেহেতু এখানে 1.5 কেজি বেশি রয়েছে মাংস। জিরার গুঁড়া দিলাম এখানে হাফ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ। এবারে সরিষার তেল দিয়ে মাংসটাকে আমি রান্না করব। সরিষার তেল দিয়ে হাতে মাখা মাংস ফ্লেভার অনেক চমৎকার আসবে। এখন মাখিয়ে নেব। মাংসের সাথে পেঁয়াজ মশলা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন এই যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মাংস থেকে, এখন দিলাম হাফ চা চামচ জিরা আর 4টা শুকনো মরিচ ভাজা। এগুলোকে ক্রাশ করে মাংসের সাথে মেখে নিলাম। এই যে শুকনো মরিচটা দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, কালারটাও খুবই সুন্দর আসবে। কারণ হাতে মাখা মাছে ভাজা মরিচটা একটু ক্রাশ করে দিবেন, দেখবেন। এখন দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ, এর থেকে একটু কম দিয়ে এখন সব কিছু মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। মাংসতে মশলা প্রবেশ করবে, চাইলে এখনও রান্না করতে পারবেন। এখন আমি আজকে প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করার জন্য বসিয়ে দিলাম। এখানে আমি 7-8টা
সিটি মেরে নিব। 7-8টা সিটি দেওয়ার জন্য আমার হয়তো সময় লাগবে 5-6 মিনিটের মতো। এই যে দেখেন, 7-8টা সিটি মেরে নিলাম। 8টা, 8 থেকে 9টা হবে সিটি মেরেছি। আর সিটিগুলো মেরে চুলা বন্ধ করে হাওয়াটা বেরিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। হাওয়াটাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়, হাওয়াটা অনেক সময় ধরে থাকে। এখন মাংসটাকে আমি 20 মিনিট সুন্দর একটা কালার নিয়ে আসবো, কষিয়ে কষিয়ে। এরপর কিন্তু মাংসটা আর বেশি সময় ধরে রান্না করতে হবে না। যেই মাংস আমাদের 1.5 ঘন্টা রান্না করতে হয়, সেই মাংস আজকে আমার আধা ঘন্টা রান্না হয়ে যাবে। কারণ আমি 5-6 মিনিট সিটি মেরে নিয়েছিলাম আর 20 মিনিট কষিয়ে নিচ্ছি। 20 মিনিট কষানোর ফলে কালারটা সুন্দর হবে আর মাংসের স্বাদটাও বৃদ্ধি পাবে। কষানির মধ্যেই কিন্তু মাংসের স্বাদ। এবারে দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য পানি দিব 2 কাপ, এর থেকে বেশি নয়, কারণ আমাদের মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমার চুলার আঁচ একটু বেশি, আপনারা পানিটা কম দিবেন যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে। এভাবে কম সময়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, ঝামেলাবিহীন, আর কম সময়তেই হয়ে যাবে প্রেশার কুকারে। আর যদি প্রেশার কুকার না ব্যবহার করেন তাহলে মাংসটা আধা ঘন্টা কষিয়ে আবার রান্না করবেন 40 মিনিট পানি দিয়ে। এখন এই যে পানি দিয়ে এখন 10-15 মিনিট রান্না করলেই মাংসটা হয়ে যাবে। এবারে দেখেন এই যে আমার অনেকটাই কিন্তু হয়ে এসছে মাংসটা, দেখতেই পাচ্ছেন। এখন নামানোর পূর্বে আবার আমি একটু নেড়ে ঢেকে দিলাম যাতে তলানিতে লেগে না যায়, যেহেতু আমি 15 মিনিট রান্না করছি। নামানোর পূর্বে ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। প্রথমে 1/2 চা চামচ দিয়েছিলাম জিরা, এখন দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলাম 3-4টার মতো। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সাদা রুটি দিয়ে কিন্তু এটা অসম্ভব মজার হবে। পোলাও দিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। নামানোর পূর্বে ওই যে বেরেস্তাটা করে রেখে দিয়েছিলাম, সেটা আমি একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এখন এই যে আবার একটু 1/2 চা চামচ থেকেও কম একটু গরম মশলা দিলাম। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে 5 মিনিট দমে রাখলাম। আমার রান্না কমপ্লিট, পরিবেশনের জন্য তৈরি। চাইলে এভাবে আসছে ঈদেও ট্রাই করতে পারবেন, মেহমান আসলেও তৈরি করে দিতে পারবেন, পরিবারের সবাইকে তৈরি করে দিবেন, সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো আবার আমি আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।